100 বছর পুরাতন সৌদি শহর দেখতে কেমন ছিল তখনকার সময়ের জীবনযাপন এবং তাদের প্রত্যেকটা কালচার তুলে ধরার চেষ্টা করব আমার এই ভিডিওতে। এইসব জায়গায় যত যাই ততই যেতে ভালো লাগে, কারণ এখানে অনেক কিছু জানার আছে, শেখার আছে এবং দেখার আছে। ভিডিওটি যদিও একটু বড়, কিন্তু দেখলে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আশা করছি ভিডিওর সাথেই থাকবেন। আর সেখানে যাওয়ার পর আমার একমাত্র হাজবেন্ডের সাথে কি হয়েছে সেটাও শেয়ার করব আপনাদের সাথে। 100 বছর আগে কোষাগার, ভান্ডার বা স্টোর রুম গুলো দেখতে এমন ছিল। আর দেখেন টিউবওয়েল গুলো দেখতে এমন ছিল, কুয়ার মতন বানিয়ে তারপর সেখানে টিউবওয়েলের মতন বানানো হতো পাথর দিয়ে। একবার ভেবে দেখেন তো, আপনার বয়স থেকে প্রায় 60-70 বছর, 80 বছর পিছনে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন তার সেই আমলে সৌদি আরবের মানুষ কিভাবে জীবনযাপন করত। এটা পাথরের একটা চাক্কি বা পিষনি, যেটা দিয়ে আটা আর রুটি, গম এগুলো পিষে তারপর খাওয়া হতো। এই সেই আমলের মসজিদ, মাটির তৈরি মসজিদ। এই মসজিদগুলো এমনই ছিল, আর নিচে ছিল খেজুর পাতার চাটাই। এরকম চাটাই দিয়েই মসজিদগুলোতে নামাজ পড়া হতো। এখন তো কার্পেট দেয়া হয়। আর এই যে দেখেন মাইক, এত পুরনো জিনিসগুলো দেখার মজা, অনুভূতি দুইটাই খুবই অন্যরকম ছিল। আর আমার কাছে এই ধরনের ট্রেডিশনাল জিনিস, তারপর এরকম কালচারাল জিনিসগুলো দেখতে খুব বেশি ভালো লাগে। সেই সময় কি কি ব্যবহার করতো আর এখন কত আধুনিক, তাই না? এটা কিন্তু একটা কিচেন। সেই সময় পাথর কেটে কেটে এই ধরনের পাত্র তৈরি করা হতো, যেগুলো চুলার উপরে রাখা হতো, যেগুলোতে দেখা যেত যে এখানকার যে মেহেন্দি বা দম বিরিয়ানি টাইপের যে খাবারগুলো সেগুলো বানানো হতো। এগুলো পানির পাত্র, যেগুলোতে পানি রেখে খেলে পানিটা অনেক পরিমাণে ঠান্ডা থাকে। আর এই সীসা বা হুক্কা, এখন যেটাকে আমরা সীসা বলি বা ভেপ বলি, এই টাইপের জিনিসগুলো কিন্তু তখন এরকম নারকেলের যে ভিতরের অংশটা ছিল সেটা দিয়ে বানানো হতো। এখানে চামড়ার তৈরি পাত্র, যেগুলোতে মধু, পানি সংরক্ষণ করে রাখা হতো। আর এগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকতো। বিষয়টা খুব মজার না? এই যে দেখেন, এগুলো কিন্তু ভেড়া বা অন্যান্য পশুর তৈরি কিন্তু পাত্র, যেগুলোতে ওরা পানি রাখতো। এই ধরনের জিনিসগুলো আসলে খুবই সুন্দর। সেই সময় এরকম ঠেলাই করে করে দোকান তৈরি করা হতো শহরের মধ্যে। এখনকার সৌদি শহর আর ঠিক 100 বছর পিছনের সৌদি শহরে আকাশ পাতাল ব্যবধান। সেই সময় সৌদি আরবেও কিন্তু আমাদের বাংলাদেশের এরকম সাইকেল ছিল। এটা একটা দোকান। এই দোকানে বেতের তৈরি, খেজুরের পাতার তৈরি অনেক কিছু বিক্রি করা হতো। নানা ধরনের পাত্র হাতে বানিয়ে মহিলারা বিক্রি করত, আর সেটাই এখানে তুলে ধরা হয়েছে। সে সময় মহিলারা এইভাবে করেই পর্দা করত, একদম তাদের কোনো কিছুই দেখা যেত না। আর এখন এরকম ধরনের পর্দা খুব কমই দেখা যায়। তো তাদের ঘরের মধ্যে যখন মেহমান আসতো বা যে কোনো ট্রেডিশনাল কিছুতে, তারা এই ধরনের পোশাক পরে নিজের ঘরে বসে থাকতো। আর এই পাশে আপনাদের ভাইয়াকে আমি জেলখানায় ঢুকিয়ে দিয়েছি, কারণ জীবনে সে আমার সাথে অনেক অন্যায় করেছে, তাই আজকে সে এখানে বন্দি থাকবে। ভালো ভালো ফ্যামিলিতে কিভাবে তারা তাদের দিন কাটাতো সেই জিনিসটা এখানে তুলে ধরা হয়েছে। সেই সময়ে টিভি, সেই সময়ের শোকেস, চায়ের কাপ, ফ্রিজ, গাওয়াদানি হতে শুরু করে সব কিছু এখানে রাখা আছে। ফ্যামিলির মানুষদের কাপড় চোপড়, গেট আপ কেমন ছিল সেটাও তুলে ধরা হয়েছে। আর এরকম 2-4টা বন্দুক যাদের ঘরে আছে, তারা আসলেই সেই সময়কার সময় খুব পাওয়ারশীল মানুষ ছিল, সেটাই বোঝানো হয়েছে। আর কুরবানির পশুদেরকে এভাবে করেই জবাই করা হতো, নিচে এরকম পাত্রের মতো দিয়ে, যেন রক্ত ছিটে না পড়ে, নষ্ট না হয় কোনো জায়গা। আর এইভাবে করেই সেখানে রান্না বান্না করা হতো সবাই একসাথে খাওয়ার জন্য। বাইরে আড্ডা দেওয়ার জন্য এরকম মজলিস তৈরি করা থাকতো, যেখানে এরকম পাত্রগুলোর মধ্যে কোনোটাতে ফলের রস, কোনোটাতে গাওয়া, কোনোটাতে সুরা থাকতো। আর এই সবকিছুই কিন্তু কাঠের তৈরি, খুবই ভারী আর এন্টিক জিনিস। আর এখানে মিউজিয়ামের ভিতরে রাখা আছে ওনাদের আমলের যত কয়েন, তারপর যত টাকা, সবকিছু
কালের বর্তমানে যতবার করে তাদের টাকা পয়সা চেঞ্জ হয়েছে সবকিছুই কিন্তু এখানে রাখা আছে। আর এই যে এখানে একটা বিল্ডিং এর ছবি দেওয়া, এটা একটু ভুতুরে টাইপের একটা বিল্ডিং, এটা নিয়ে ইতিহাস আছে। কখনো যদি ওই বাড়ির কাছে যাই অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই বিল্ডিংটা মক্কায় অবস্থিত। আর এই যে ওনাদের আমলের ট্রেডিশনাল গয়না যেগুলো চান্দির তৈরি, আর এটা কিন্তু একটা ইনস্ট্রুমেন্ট মিউজিক বাজানোর। আর এই যে সাহাবীদের আমলের, নবীদের আমলের যত ছুরির ডিজাইন আছে এগুলো এই মিউজিয়ামে খুব সুন্দর করে রাখা আছে। সে সময় পুলিশের পোশাক কেমন ছিল, যুদ্ধের পোশাক কেমন ছিল, তাদের হাতিয়ারগুলো কেমন ছিল, সবকিছু এই মিউজিয়ামে আছে। পাশাপাশি টাইপিং মেশিন, 100 বছর আগের টাইপিং মেশিন, চেয়ার টেবিল ভাবা যায়। আর এই যে দেখেন কিছু অর্নামেন্টস এর পুঁতি টুতি যেগুলো দিয়ে বানানো হতো, কিভাবে কি বানানো হতো সেগুলো কিন্তু এখানে খুব সুন্দর করে প্রেজেন্ট করা হয়েছে। যারা জেদ্দা বা মক্কায় আছেন তারাও কিন্তু এই জায়গাটা ভিজিট করতে পারেন। আর সেই সময় নারীরা যখন হাতের কাজ করতো তখন তাদের বাচ্চা কাচ্চাকে কিভাবে যত্ন নিত, কি কোথায় রাখতো, এরকম পালনার মধ্যে রাখতো, সেগুলো এখানে দেয়া আছে। আর যেই বাড়ির সামনে এরকম বাঘের চামড়া বা যে কোনো চামড়া দিয়ে তৈরি কোনো জিনিস সাজিয়ে রাখা হতো, সেটার মানে হচ্ছে যে তাদের দাপট বা তাদের পাওয়ার অন্যরকম, সেটা বোঝানোর জন্য। ফেরাউনের একটা মমির মতন এখানে করা আছে, মজলিসে তারা যেভাবে মিটিং করতো সেই জিনিসটা এখানে প্রেজেন্ট করা আছে। মানে এক কথায় আপনি সেখানে গেলে যে কিভাবে উমরার সময়, হজের সময় খাটিয়া বা পালনায় করে মানুষদেরকে ক্যারি করা হতো সেটাও এখানে দেওয়া আছে। এক কথায় আপনারা এই জায়গাটাতে গেলে একদম A to Z জীবনযাপনের সবকিছু দেখতে পাবেন এবং বুঝতে পারবেন। কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।